গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমাকে তো কেউ বলো না তুমি কেমন আছো, আমিও ভালো আছি। আর আজকে নিয়ে এসেছি তোমাদের মাঝে একটা খুব সুন্দর রেসিপি, আর সেটা হচ্ছে বিরিয়ানির মাংস। আপনারা কিভাবে রান্না করবেন সেটাই আজকে আমি তোমাদেরকে করিয়ে দেখিয়ে দিব। তাহলে চলো, আগে থেকে আমি পেঁয়াজ একটু ভেজে রেখেছিলাম বিরিয়ানির জন্য, বেরেস্তার জন্য। ওই তেলেই আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আর এটা আমি একদমই খাঁটি সরিষার তেলে করব। নিয়ে নিয়েছি বড় 2টা পেঁয়াজ, কারণ বিরিয়ানিতে পেঁয়াজটা একটু বেশি লাগবে বিরিয়ানির মাংস রান্না করতে। আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা সব দিয়ে দিলাম। আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা। আর আমরা বেশিরভাগই কাঁচা লঙ্কা যে কোনো মাংসই খাই, তবে পোলট্রির মাংসকে একটু কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে খেতে, তাই। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটু কমেন্টে বলবেন, আমাকে ভালো লাগবে। আর এই মশলাগুলো এখন জাস্ট আমি একটু হালকা পরিমাণে কষিয়ে নিব। আর তেজপাতা কিন্তু মাংসের মধ্যে দিতেই হবে। আর মাংসের যা মশলা লাগে, এলাচ, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, গোলমরিচ, লবঙ্গ, আর আমি দিয়ে দিলাম তেল। মাংসে কিন্তু তেল একটু বেশি করে দিলে মাংসটা খেতেও ভালো লাগে আর কালারটাও সুন্দর লাগে। আর আমি বিরিয়ানির মাংস রান্না করলে এইভাবে রান্না করি, আপনারাও এইভাবে রান্না করবেন, দেখবেন অসম্ভব টেস্টি হয় মাংসটা। আর আলুটাও খেতে খুব ভালো লাগে। কেউ আগে থেকে আলু বয়েল করে রাখে, আমি বয়েল করি না গাইস। এইভাবে আপনারাও রান্না করবেন, দেখবেন একদমই পারফেক্ট হবে বিরিয়ানি আপনাদের। আর আমি আপনাদের সব বুঝিয়ে দেব। আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আর মাংসে কিন্তু লঙ্কার গুঁড়ো দিলে খুব সুন্দর একটা কালার আসে। আর শুকনো লঙ্কা দিয়ে মাংস বেশি আমাকে টেস্ট লাগে, কিন্তু শুকনো লঙ্কা তো ক্ষতিকর, তাই একটু কাঁচা লঙ্কা দিলে বেশি ভালো লাগবে, খেতেও যেরকম ভালো লাগে আর ভিটামিনও আছে, তাই। এখন আমি হালকা পরিমাণে পেঁয়াজগুলো কষিয়ে নিচ্ছি, ততক্ষণে আমার সঙ্গে থাকুন। আর দেখুন, আমি বিরিয়ানির মাংসগুলো দিয়ে দিলাম। এখানে হাফ কিলো মাংস আছে। মাংসের প্রচুর দাম গাইস, তাই বেশি মাংস নিতে পারিনি, কিছু মনে করবেন না। পোলট্রির দোকানে মাংসই ছিল না, তাই নতুন করে আর মুরগি কাটবে না, তার জন্য হাফ কিলো যা ছিল সেটাই। আর এখানে 3-4টা পরিমাণে আলু নিয়েছি। আলুগুলো খুব সুন্দর করে ছিলে আমি মাঝখানে ফেলে দিয়েছি। আর বিরিয়ানির আলু কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এইভাবে আলুগুলো আমার এখন মাংসের সঙ্গে দিয়ে দেবো। মাংস আমার কষা হবে আর আমার আলুগুলোও হয়ে যাবে। আর এইভাবে আপনারাও ভালো করে আলু ছিলিয়ে আর এইভাবে দিবেন, সিদ্ধ না করে এইভাবে আলু মাংসের মধ্যে দিয়ে বয়েল করে দিবেন বিরিয়ানিতে, খুব ভালো লাগে খেতে। আর সিদ্ধ করা আলুটার মধ্যে কোনো কিছু ঢোকে না, ভিতর থেকে শুধু একটা যেন সেদ্ধ সেদ্ধ লাগে সেরকমই, কিন্তু এই আলুতে মাংসের সব স্মেলগুলো ভিতরে চলে যাবে, খেতেও অসম্ভব টেস্টি লাগবে। আর দেখুন কতগুলো জল বের হয়ে গেছে। আমি আর এখানে বেশি জল দিব না, জাস্ট অল্প একটু দিব, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আর বিরিয়ানির মাংস কিন্তু কষালেই খুব ভালো লাগে, যত কষাবেন তত টেস্টি লাগে, তবে লক্ষ্য রাখবেন যেন আলুটা না গলে যায়। যখন দেখবেন আলুটা পারফেক্ট আপনার হয়ে গেছে, তখনই দেখবেন আপনার মাংসটাও হয়ে গেছে। আর চিকেন যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, গরুর মাংসে, খাসির মাংসে সময় লাগে, কিন্তু চিকেনে রান্না করতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আমি লাইটের অভাবে তোমাদের কালার দেখাতে পাচ্ছি না, যতটুকু দেখতে পাচ্ছেন সেটাই অনেক আমার কাছে। আর লাইট নেওয়া হয়নি, কারেন্টের আলোই চলছে। আর লঙ্কাগুলো গোটা গোটাই থাকবে গাইস, কেটে দিবেন না, কেটে দিলে কী হবে, বিচিগুলো বের হয়ে আসবে আর ভালো লাগবে না। এইভাবে এখন আপনারা একটু বিরিয়ানির মাংসগুলো খুব কষিয়ে নেবেন। আর লাস্টে পরিমাণে ঝোল দিয়ে দেব। আর এখনও যারা লাইক করোনি তারা প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক করো আর একটা সুন্দরভাবে কমেন্ট করে দিও। আর দেখুন একদমই তেলগুলো আছে, চটচট করছে। এর পরিমাণে একটু আমি শুধু জল দিয়ে দেবো, দিলেই আমার একটু ফুটিয়ে নিলে আমার বিরিয়ানির মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে।
আর দেখছি একটু টেস্টি করে ঝাল বের হয়নি, তাই একটু থেতো করে দিচ্ছি যেন ঝালটা বের হয়ে আসে। আর ঝাল খেতে আমাকে খুব ভালো লাগে, আর মেয়েদের খুব ঝাল প্রিয়, তাই না? আর খুব সুন্দরভাবে কষবেন মাংসটা। যে কোনো মাংস কষলে বেশি ভালো লাগবে খেতে, তবে পোলট্রির মাংস তো অবশ্যই কষতে হবে, কারণ পোলট্রির মাংসের মধ্যে একটা আলাদা স্মেল থাকে, আর কাঁচা কাঁচা হলে তো ভালো লাগবে না, আর গ্যাসের সমস্যা হয়ে যাবে। যেই মাংস দেখবেন আপনাদের মাংস খেয়ে গ্যাস গ্যাস লাগছে, সেই মাংসে আপনারা লক্ষ্য রাখবেন এই মাংসটা আরও হতো কিছুক্ষণ। আর যেই মাংস খেয়ে আপনাদের পারফেক্ট লাগবে, সেই মাংসটা দেখবেন যে আপনাদের গ্যাসের সমস্যা হয়নি, সেই মাংসটা আপনাদের পারফেক্ট সেদ্ধ হয়েছে, সব কিছু সেদ্ধ হয়েছে, তাই আপনাদের হয়নি। আর আলুটাও আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর বিরিয়ানির মধ্যে আমাকে আলুটাই বেশি ভালো লাগে, তাই আলু দিয়েছি। দুইজন খাবো, আমার হাজব্যান্ড আর আমি, আলু, তাই আলু দিয়েছি। আর আদার্স কেউ আলু খাবে না গাইস। আর বলুন আপনাদের দিকে কেমন ওয়েদার আছে? প্রচণ্ড ওয়েদার খারাপ, কখনো বৃষ্টি আছে, কখনো প্রচণ্ড গরম। আর খুব সুন্দর করে আমার কষাচ্ছি আমি। আর আজকে যেহেতু বিরিয়ানি হবে, তবে মাংসের পরিমাণটা খুব কম হয়ে গেছে, কিছু মনে করবেন না, কারণ মাংস দোকানেই ছিল না, আর পোলট্রি নতুন করে কাটবেও না। আর এখন আমি দিয়ে দেব জল, একদমই ফুটন্ত জল, এটা দিয়ে হালকা ফুটিয়ে নিলেই আমার বিরিয়ানির মাংস রান্না একদমই কমপ্লিট হয়ে যাবে। আর আপনাদের নিমন্ত্রণ রইল বিরিয়ানি রান্নার মাংসর জন্য। আর এটা দিয়ে দিলাম গরম মশলা, এই মশলাটা আমি বাড়িতেই করি। এর মধ্যে দিয়েছি ডালচিনি, এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, জিরে, আর একটু পাঁচফোড়ন। ভালো করে ভেজে ধনিয়া ভালো করে ভেজে এটা মিক্সচার গ্রাইন্ড করে নিয়েছি, একদমই পাউডার করে নিয়েছি। আর গরম মশলায় যদি একটু পাঁচফোড়ন দেওয়া যায় না, খুব সুন্দর লাগে খেতে, স্মেলটাও খুব সুন্দর আসে।